আসসালামু আলাইকুম। তো গত দুদিন ধরে একটা নিউজ খুব বেশি চড়াও হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের ছেলে জাহিন রোহান হচ্ছে সে ডক্টর ইউনূস তাকে উপদেষ্টা হিসেবে মানে সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। তো এখানে আমাদের যে একজন সমন্বয়ক যে আছে যে এখন বর্তমানে প্রধান উপদেষ্টার সাথে কাজ করছে মাহফুজ আলম, সে তার স্ট্যাটাসে অলরেডি দিয়ে দিয়েছে। আসলে তাদের নাকি জানা ছিল না যে সে এভাবে উঠে যাবে মঞ্চে, যে মঞ্চে বিল ক্লিন্টন আছে, আমাদের সরকার প্রধান আছে এবং আশেপাশে আরও নিশ্চয়ই অনেক গার্ড ছিল তারা। তো এরকম একটা বিশ্ব মঞ্চে ঠাস করে উঠে কিভাবে যেতে হয় এটা আসলে আমার বোধগম্য হয় না, বা এত সিকিউরিটি চেক পার করে কিভাবে হুট করে আমি চাইলাম আর উঠে গেলাম, এটা কি কোনোভাবে সম্ভব? আমার তো মনে হয় না কোনোভাবে সম্ভব। এবং এটা আসলে একটু আমরা নিশ্চয়ই জানি যে ভারতে একটা সম্মেলন হয়েছিল যেখানে বিশ্বের নানা দেশ প্রধানকে আসলে দাওয়াত দেওয়া হয়েছিল। সেখানেই আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, সে হচ্ছে ফুলের বাগানে হেঁটে যাওয়ার মতো সবাইকে ক্রস করে মাঝ বরাবর হচ্ছে হেঁটে গিয়ে মোদির পাশে দাঁড়ায়। তো তার দলেরই লোকজন, তো তার মতনই তো হবে। এটা দেখে আসলে আমার তার কথাই মনে পড়েছে, হাসিনার কথা মনে পড়েছে, যখন হাসিনা ভারতে গিয়ে আসলে মাঝখান দিয়ে লাইন ভেঙে এসে মোদির সামনে গিয়ে সাথে গিয়ে হাঁটার জন্য চেষ্টা করে। তো এই দলের লোকজন যে এরকম কাজটা করবে এটা আসলে আশ্চর্য হওয়ার আসলে কিছুই নেই। এবং সেখানে যিনি উঠেছেন জৈন, সে হচ্ছে যে অলরেডি তার একটা মিডিয়াতে সে কথা বলেছে এবং সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে অতি উৎসাহে সে কাজটা করে ফেলেছে। তো অতি উৎসাহ, এবং আমাদের মাহফুজ আলমও সে একটা স্ট্যাটাস দিয়ে বলেছে এটা আসলে তাদের হঠাৎ করেই সে এই কাজটা করেছে, যেটা নিয়ে তাদের কোনো পূর্ব পরিকল্পনা বা তাদের জানাও ছিল না। এবং এটা যদি এখন আপনারা যদি না জানেন, যেখানে বিল ক্লিন্টন আছে যে মঞ্চে, ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, এমন প্রধান দুজন লোক যে মঞ্চে কথা বলছে, তাদের সাথে ঠাস করে উঠে গেলেই তো আর হলো না। তাহলে আপনাদের নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে একটু প্রশ্নবিদ্ধ আপনাদের হতেই হবে। এরকম যদি হয় তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো আমার পরামর্শ হবে যে আপনারা এরকম অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে সেগুলো থেকে মানে বাঁচার জন্য বা সেগুলোকে এড়ানোর জন্য আপনাদের যে কি বলবো নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেটাকে আরও কঠোর করতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কারা কথা বলতে পারবে বা কারা দেখা করতে পারবে এবং কে কখন দেখা করবে বা কে কতটুকু কাছে আসবে, তার কতটুকু কাছে এসে কথা বলবে, এই জিনিসগুলো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা আরও বেশি কঠোর হওয়া উচিত। এখানে আপনাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং এরকমভাবে যেন বিশ্বের দরবারে বাংলাদেশকে হাসির পাত্র না হতে হয়, যেটা বহুত আগে হাসিনা একবার করে গেছে। তো তার দোসররা যেন এই কাজগুলো করে বাংলাদেশকে বিশ্বের দরবারে ছোট করতে না পারে বা তাদের মন মর্জিগুলো যাতে দেখাতে না পারে যে আমরা এখনো আছি, আমরা অনেক হ্যাডম হয়ে গেছে বা আমরা যে কোনো জায়গায় দাঁড়াতে পারি, আমাদেরকে ঠেকানোর কেউ নেই, এই মন মানসিকতা নিয়ে যেন তারা সামনে আর কিছু করতে না পারে। তো আমি বলবো যে আপনাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, সেটা আপনাকে আরও কঠোর করতে হবে এবং সেই জায়গাগুলোকে আপনাকে আরও বেশি চোখ দিতে হবে যাতে কেউ এই সমস্ত কাজগুলো করে আমাদের দেশটাকে বা ডক্টর ইউনূসের কোনো রকম ক্ষতি সাধন করতে না পারে। ভালো থাকবেন সবাই।